এ দাদা, ব্যানবেল থেকে খালি আটের মধ্যে চরকির মতো ঘুরতেছ। এখন পর্যন্ত একটা গরু কিনবার পারলা না। এখন আটের যেখানেই যাই ব্যাগ আমাগরে পেলে খালি ড্যাব ড্যাব করে চায়া থাকে, মনে করে আমরা মনে হয় গরুর দালাল। সারা তোরে তো খয়রা গেল কেরে? তোর পেটে কি গুড়া কিরমি হইছে রে? বাড়ির যাওয়ার জন্য খালি তাড়াহুড়া করস। আমার মনের খায়েশ মতো গরু পালি না সেন আমি কিনমু। গরু যদি মন্ডলের গরুর থেকে বড় না হয় তাহলে তো আমার মান সম্মানই থাকবো না রে। তো হাটে তো হেবা বড় গরুই দেখি না। দাদা, কোরবানির পশু কি প্রতিযোগিতা করার জিনিস? কোরবানি দেওয়া হইল উপরালা রাজি খুশি করানোর জন্যে। আর তুমি চিন্তা করতেছো কেবা করে মন্ডলের উপরে ওঠা যায়। সারা মুসলমানই কি তুই আমার আগে করছিস রে? এটা কি খামখেয়ালি কথা কইলা দাদা? তোমার আগে আমি মুসলমানি কর্ম কেবা করে। তাহলে এত ফতুয়া দিস না। বুখারি শরীফ আমার শিখি অংশ মুখস্থ। তোর থেকে আমার হাদিস এগানাইবো না। জীবনে দেখলাম না পশ্চিম পিললে একটা ডিপ দিতি, হ্যার বলে বুখারি শরীফ আবার শিখি অংশ মুহস্ত। যাই হোক দাদা, নাও তাড়াতাড়ি গরু দেহ। নুছেন ওই গরুটা দেখি। কি রে বাপুরে, গরু কি তোমার নাহি? জি চাচা, গরু তো আমারই। এ গরু কি গাব নাহি রে বা? কি কন চাচা, সার গরু গাবো কেবা করে? বুড়া মানুষ তো বাবু, তলে তো আমুক দিয়ে দেখবার পারি না সার না কি বুঝতেছি না। তাছাড়া এ গরুর পেট ছাড়া তো আর কিছুই দেখা যায় না। কি কন চাচা, এত ডিলের একটা গরু আপনি কোন পেট ছাড়া কিছুই নাই? ও বুঝছি বাপু, কাবু গরু আটে আনার আগে পানি খিলা কামানের রাড্ডি সব ডাবাইছো। তো দাম চাও কত রে বা? দাম তো চাই চাচা 90। সাইজ তো ছাগলের মতো বাপু, 40 দিমু। আপনি মুরব্বী মানুষ চাচা, দামাদামি করবো না, একদম 70। কোরবানির সুযোগ নিয়ে তোমরা যে কি করো না বাপু, কি আর করা। করে নাতি কোনে গেলি? গরুর দড়ির ধর, এইডই নিয়ে যাই। এ কুদ্দুস, কুরবানির গরু কিনলাম রে। আশা ছিল এর চেয়ে আর আল্লাহ বড় গরু কিনবো, তা বউ পুরা আটে ঘুরে এর থেকে বড় গরু আর পাইলাম না। ভালো হয়েছে চাচা, দাম কত নিছে? দাম নিছে তোর 320। 320 মানে 60,000। ভালো হয়েছে চাচা, পড়তেই পাইছেন। 320 মানে 60,000 হয় রে, মানে 3,20,000। আর জীবনে তো তুই কুরবানি দেশ নাই। গরুর দামের যে দাঁড়া তা তো তুই বুঝবি না। তুই তো 320 মানে 60ই বুঝবি। তা ঠিকই কইছেন চাচা, আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই, আমরা কুরবানি দিব কোন থেকে? মন্ডল সাহেব একটা গরু কিনছে এর থেকে বড়, 90,000 টাকা দিয়ে। সেই আন্দাজে কইলাম আর কি। হ, দেখছি মন্ডলের গরু আমিও দেখছি। ও গরু দিয়ে তো কুরবানি চলবই না। কে চাচা, মন্ডল সাহেবের গরু দিয়ে কুরবানি চলবো না কে? কুরবানির পশু অনেক বড় সুস্থ সবল। মন্ডলের গরুর তো অন্ডকোষ ছোট বড়। তাহলে ওটা প্রতিবন্ধী গরু হইল না। আর প্রতিবন্ধী গরু দিয়ে কোনোদিন কুরবানি হবো? আর আমার গরুর নিচে চা দেখ, ষাঁড় গরু বেটা। জি চাচা, মন্ডলের গরুর চেয়ে আপনার গরুই ভালো হয়েছে। আমি এখন যাই, আমার আবার কাম আছে। ও সারা, গরু ডেল্লা উঁচা জায়গায় নিয়ে দৌড়বার পারলি না, তাহলে তো গরু ডেল্লা বড় দেখা যায়। ষাঁড় গরু কিনলি কি হবো, হাতে নিয়েছি এক বলদ, নুবাই যাই। দর্শক বন্ধুরা, আপনাদের চারপাশে আমার দাদার মতো কেউ থাকলে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।